হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটি দারুণ স্বাদের এবং পুষ্টিকর মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে দেশি শিং মাছ রান্না করব। তো এর জন্য আমি প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে ভেতরে একটি রগ থাকে সেই রগটিকে ফেলে তারপর কেটে নিয়েছি। মাছের মাথাগুলোকে আমি এখানে ব্যবহার করছি না। তো তারপর আমি মাছগুলোকে লবণ, হলুদ দিয়ে মেখে কড়াইয়ে তেল গরম করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ওই একই কড়াইয়ে সামান্য কিছু কালো জিরে ফোড়নে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েই রান্নাটা করব। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু লাল, লাল হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবারে আদাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন আদাটার কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করব, কারণ আমি এখন এখানে গুঁড়া মশলা দিব। তো মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে কিছুটা জল দিয়ে নিলাম। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং 1/2 চা চামচ দিয়েছি আমি এখানে প্যাকেটে যে গরম মশলা গুঁড়ো পাওয়া যায় সেইটা। আমি এখানে সামান্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এরপর আমি মশলাগুলো কষিয়ে নিব। এর জন্য আমি বারবার অল্প, অল্প করে জল দিব এবং মশলাগুলো কষিয়ে নিব। ২ থেকে ৩ বার আমি এখানে একটু, একটু করে জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাগুলো কষিয়ে নিলে মশলার মধ্যে কোনো দানা ভাব থাকে না এবং মশলা দিয়ে কোনো রকম কাঁচা গন্ধ আসে না। খুব সুন্দরভাবে মশলাটা রান্না হয়। অল্প, অল্প ২ বার জল দিয়ে মসলাটা কষিয়ে নেওয়ার পর ৩য় বার যে আমি জলটা দিয়েছি, এবারে আমি শুধু মসলাটা কষাবো না, এর মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। এবারে মসলাটাকে আমি মাছের সাথে কষাবো। এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন। বিশেষ করে এই ধরনের যে মাছগুলো আছে, জিওল মাছ টাইপের, এই মাছগুলোকে আপনারা এভাবে একটু কষিয়ে নিবেন মসলার সাথে, তাহলে এগুলোর স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। তো আমি এখন মসলার সাথে মাছটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এই পর্যায়ে মসলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মাছের সাথে। দেখেন তেলটাও উপরে চলে এসেছে। তো আমি এখন সবগুলো মাছ এবং মসলা আবারও একটু মিশিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি যতটুকু ঝোল রাখতে চাই সেই পরিমাণে আমি জল দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিবেন। তবে এই রান্নাটায় খুব বেশি ঝোল না রাখলেই ভালো লাগবে। এটা যেহেতু আমরা ভুনা রান্না করছি, আর শিং মাছটা কিন্তু একটু ভুনা, ভুনা রান্না করলেই খেতে ভালো লাগে। তো আমি এখানে জল দিয়ে সবকিছুকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এরপর ঢাকনা দিয়ে ঢেকে ৩ মিনিট রান্না করব। খুব বেশি সময় এখন ঢাকনা দিয়ে রান্না করতে হবে না। কারণ আমরা মাছটাকে ভেজে নিয়েছি, তারপর অনেকক্ষণ মসলার সাথে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু মাছটা প্রায় 80% রান্না হয়ে গিয়েছে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ৩ মিনিট রান্না করে ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি।
ধনিয়া পাতাটা সবকিছুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং আপনাদেরকে এই মাছগুলো সার্ভ করে দেখাচ্ছি। শীতের দিনে গরম গরম ভাতের সাথে এই মাছটা খেতে কিন্তু খুবই মজার লাগে। তাছাড়াও মাছটা খেতে যেমন মজার, মাছটার কিন্তু পুষ্টিগুণও অনেক বেশি। আপনারা এই মাছটা অবশ্যই বাসায় রান্না করবেন এবং আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।